মেয়েটা হলো তুমি মাস্টারের বেটি, শুন মা তুমি কবে ওয়াক্ত নামাজ ফরজ করেছো। এবার সে বলতে লাগলো যে বাবা আমার বড় দিদি বললো 17 রাকাত 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, জোহর আসর মাগরিব এশা ফজর। এবার আমি তাই বলছি বাবু 5 ওয়াক্ত নামাজ ফরজ, 6 ওয়াক্ত করা যাবে না, 4 ওয়াক্ত করা যাবে না, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 15 রাকাত ফরজ। মাইক করলো বাবু কইছে 15 রাকাত, কইছে বারহা বদর বেটি বল কোনটা পারে 15 রাকাত, কইছে তুমি বারহা ফতোয়া না জানা লোকে এমনি মুক্তিগিরি করো। কইছে কেমন করে 17 রাকাত গোটাই দুনিয়া জানে, তুই 15 রাকাত বললি। ছোট বহু তুই কহা টাকা মা তুই মুরবির বেটি, কইছে বাপ ওই যে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ ঠিকই, কিন্তু আমার জানা মতো আমার বাপ একটা আলেম, আমার বাপ একটা রিয়াজি সাহেব, আমার বাবা একটা সালাফি সাহেব, আমার বাবা একটা নলবি সাহেব। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ বাপু, কিন্তু 11 রাকাত ফরজ। ও কইছে 11 রাকাত, কইছে বারহা, কইছে তুই বারহা ফতোয়া না জানা ফতোয়া দিয়ে বেড়েছ। কইছে কেমন করে 11 রাকাত বললি। এবার ছোট বহুটা মুরবির বেটি বেশি করে হাদিস কোরআন জানে, বলে আব্বা জান আমার বড় দিদি যেটা বলেছে ঠিকই কথা বলেছে, মেজো দিদি বলেছে 15 রাকাত ওটাও আছে দলিলে। এবার আমি যে 11 রাকাত বলছি এটাও হাদিস আছে, আমিও ঠিকই বলেছি। কেমন করে মা বুঝতে পারলাম না। বলে আব্বা জান আজ কোন দিন হলো, আজ হলো জুমার দিন, আজ শুক্রবার। আমার মেজো দিদি 15 রাকাত বলেছে, আজকের দিনের কথা নিয়ে বলেছে। সপ্তাহের মধ্যে 6 দিন 17 রাকাত নামাজ হবে, কিন্তু যেদিন জুমার নামাজ হয়ে যাবে, যেদিন জুমার দিন আসবে সেদিন 17 রাকাত হবে না, কারণ সেই দিন জুমার 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত জোহরের নামাজ পড়ে না। এবার 4 রাকাত পড়ে না, 2 রাকাত পড়ে, 2 রাকাত কেন ঘইতে যায়। ওই যে জুমার দিন ওয়াজ নসিহত করে মুরব্বিরা লোকে হাদিস কোরআন শোনায়, জায়েজ নাজায়েজের কথা শোনায়, ভালো মন্দ শোনায়, তার জন্য 2 রাকাত আল্লাহ পাক কমিয়ে দিয়ে 2 রাকাত করেছেন। আব্বা জান জুমার দিন 17 রাকাত হবে না, আমার মেজো দিদি বলেছে 15 রাকাত, ঠিকই কথা বলেছে। আমি 11 রাকাত বললাম বাপু, এটাও আমি ঠিক বললাম, এটা দলিল আছে। বলে মাকে কেমন কইরা, বলে আব্বা জান আপনি কি দলিল জানেন না, যখন কোনো আল্লাহর বান্দা, যখন কোনো আল্লাহর বান্দি সফর করতে ইচ্ছা করবে, বিদেশ ভ্রমণ করবে, বাড়িটা করে দিবে, দিল্লি যাবে, বোম্বাই যাবে, আগারিয়ে যাবে, কিষানগঞ্জ যাবে, কোনো কাজের জন্য গেল, বিদেশে হয়তো নামাজ পড়ার সময় পাবে না, কতখানি টাইম পাবে না, তখন আল্লাহ পাক বান্দার উপরে দয়া করেছেন, আমাদের প্রতি আল্লাহ পাক রহম করেছেন। ওই বান্দাদের পরে মুসাফিরের উপরে আল্লাহ পাক কসর করেছেন। যাহা কসর মানে অর্ধেক, কসর মানে কাটা, কসর মানে হলো হাফ। 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক 4 রাকাতে নেকি তাকে দান করবেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার চিন্তায় অঙ্ক নিয়ে এলেন আব্বা জান, একটা কলম ধরেন, আমি 11 রাকাত বলেছি, ঠিকই বলেছি বাপু। এবার কলম ধরো, বলতো রে মা হিসাব শোনাও, না তো জোহরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত আল্লাহ পাক মুসাফিরের জন্য করেছেন। 2 রাকাত 2 রাকাত এসারে আসরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত, কয় রাকাত হলো বাপু, না তো 4 রাকাত। এবার মাগরিবের 3 রাকাতে কসর হবে না, 3 রাকাত পড়ে গেল, কয় রাকাত হলো বাপু, না 4 আর 3 7 রাকাত এসারে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বে, কয় রাকাত হলো বাপু, না তো 9 রাকাত। এবার ফজরের 2 রাকাতে কসর করা চলবে না, 2 রাকাত পূর্ণই পড়তে হবে, সুন্নাত আপনার থেকে যাক্কা, আল্লাহ পাক কতটা নেকি দিয়ে দিবেন। এবার সময় পাইলে পড়তেও পারেন। এইবার ফজরের 2 রাকাত, কয় রাকাত হলো বাপু, না তো 11 রাকাত। ঠিকই বাপু আমি বললাম 11 রাকাত আল্লাহ ফরজ করেছে। বহুর কথা শুনে মোল্লা যে এদিকে মাথা চুলকেছে, বলছে না জেনে দোকানে ফটো দিতে যাবো না। কতগুলো লোক আছে ঘাটাতে, মাঠে ঘাটে নামাজ পড়বে না, ফতুয়াতে খুব জোর। ফতুয়া জায়গা থেকে দিতে হয় না, ফতুয়া দেওয়ার মাঝে হলো মুফতি ফতুয়া দিয়ে ভালো করে। কারণ একটু ফতুয়াতে যদি ডিসকাস হয়ে যায়, ওই রাস্তাতে যদি চলতে লাগে যত পাপ হবে, ওই যে মুরগি ফতুয়া দিয়েছে ওর ঘাড়ে, এই যে যার সাথে
জার্জিসের আবুল কাসিমের বিজলির খুজলির একটা ফটো করে দিচ্ছে, সারাসার হারাম। জালসারিয়াতে আপনার ইস্তাহারা ফটো করছে, কোনটা থেকে যে তামাশা বানিয়ে দিয়েছিল, সারাসার হারাম। গত পরশু দিন জলসা করতে গেলাম, কত দূরকার কথা বলবো, জিগরি মোড়, এই মুর্শিদাবাদে দেখে জিগরি মোড় আছে, জিগরি মোড় জলসা করতে গেছি। মৌলানা আব্দুল্লাহ সালাফি, মৌলানা সাঈদ মাদানী, ভালো ভালো আলেম, করছে তামাশা ধরে রেখেছি, ইস্তাহারে বাইনারে বক্তাকে ফটো দিয়েছি। একটা ফটো করায় হারাম, কিন্তু দরকারে করতে পারে, দরকারে করতে পারে। যেমন পাসপোর্ট লাগবে, হজ করতে যেতে গেলে ফটো লাগবে, আর কিছুদিন ফটো লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে ফটো লাগবে, আমার দরকার আছে, করতে হবে। তাহলে আমরা বাস করছি আমরা, কিন্তু এই উল্লাস করে ইস্তাহারে আর বাইনারে বক্তার করে বড় করে লম্বা টুপি দিয়ে আমার কাছে ফটো চাপিয়ে দিয়ে বসে আছে। তো মৌলানা সাঈদ মাদানী বলতে লাগলেন, আর আব্দুল্লাহ সালাফি, যে জালসাতে ইশতেহারে বক্তার ফটো থাকবে, ওই জালসাতে যে সামিইন যাবে ওরাও গুনাহগার। এত দূর কেন চাপে কয়ে দিল? কারণ নাম শুনে যাচ্ছে, ফটো দিবার দরকারটা কি? ওর কাছে তো ফটো আছে। এবার বলতে যাচ্ছি, তো দলিল জানতে হবে, আপনাকে ওয়াজ নসিহত শিখতে হবে, শুনতে হবে। আপনি ওয়াজ শুনবেন, শুনলে আপনি জানবেন। এবার শুনে নিলেন, জেনে নিলেন, আপনি মুসলমান হয়ে গেলেন, কাজের কথা নয়। জানে নিয়ে ওকে মানতে হবে, মানার নাম হলো ইমান। সাত গাড়ি আপনি জানেন, কিন্তু আপনি মানেন না। সাত গাড়ি জানেন, কিন্তু আপনি মানেন না। আপনাকে মানতে হবে, নামাজকে ওয়ার টাইমে পড়তে হবে। কয়েকদিন আগে পূর্ণিয়ার মধ্যে, আমি গ্রামটার নাম বলছি না, জালসা করতে গেলাম, অনেক বক্তা আছে, ইসলামী জালসা। ফজরের আজান 4:07 শুরু করে দিয়েছে। তা আমি বলছি, হ্যাঁ, কেউ যদি থাকো সালফি সাহেবকে তাড়াতাড়ি নিয়ে আসো। কারণ যে কিছুগুলো লোক ওই সালফি সাহেবের ঘাটা দেখে দেখে চলে গেল। আমরা তো দেশের মানুষ, যতই বকি লোক মনে মনে করে কি ভেড়া করে বকছে, ওকে ডেকে দিয়ে লোক বলবে কি ভেড়া করে বকছে, লোকে ডেকে দিয়ে। মানে আমরা হলো বগদাদের মধ্যে পাতা থেকে বড় কহবো, আর ওরা হাদিস থেকে কহিবে। আমরা তো হাদিস করে জানি না, আমরা বগদাদের কাতা না, তার পাতার একটা দুটো হরফ জানি, বললে কহবো বলে লোক ভেড়া ভেড়া কহিছে, গুরুত্ব দিবে না। দেশের আনার হলে মান নাহি তার, বিদেশি হইলে হয় বিলাতি আনার। যে সম্মান করা লোক বিলাতি কুকুরে, সে সম্মান নাহি পাই দেশের ঠাকুরে। ভাই শায়রি গাজাল আল্লাহ আমাকে খুব শিখাচ্ছে। আমি গোটা ওয়াজটাকে যদি শায়রি পেরে করতে চাই, ইনশাআল্লাহ পারবো। দেশের আনার হইলে মান নাহি তার, উঠিলে নতুন চাঁদ দেখি সবজন, নাহি দেখা পাইলে লোক করে অন্বেষণ। কিছুদিনে সেই চন্দ্র হইলে পূর্ণিমার, ফিরিয়ে তারাই কেহু নাহি দেখে আর। বিদেশি বিহাই খাই দুধ ঘি ছানা, আর গ্রামের বিহাইকে দেয় বাগুনের সানা, বলে না? পহিলা চাঁদ যখন উঠবে, রমজানের চাঁদ, নমাজিরা যারা রোজা করবে, নমাজ পড়বে, যারা রোজাদার ওরা মসজিদে আছে। আর যারা রোজা করবে না, এমনি তারা কষাটা বিড়ি ধরে দিবে, আর ওই আগে চাঁদ দেবে। কোনটা চাঁদ? চোখে কি চাঁদ, যে রাত্রিদিন বিড়ি ঠকছে সেই চাঁদ দেখবে আগে, আর যে নমাজ রোজা করবে না ওই চাঁদ দেখবে আগে। তো 1 ইঞ্চি মোটা চাঁদ খেলা দেখার লেগে গোটাই দুনিয়ার প্রত্যেক প্রাণী, গরু বাছুর পর্যন্ত পশ্চিম দিকে তাকিয়ে দেখেছি যে এই চাঁদটা উঠছে। আর ওইটাই চাঁদ যখন 14 তারিখে পূর্ণিমাসে গোল হয়ে বড় হয়ে গেল, একটা খ্যাপা উইলে তাকাবে না, ওইটাই চাঁদ বড় হয়ে গেছে, কেউ তাকাবে না। ভাই আপনারা এই যে মানুষের মধ্যে একটা দেমাগ ঢুকে গেছে। ভাই আমরা দুটো কথা জানি, আমরা যে ভালো বলতে পারবো না, এটা কোনো কাজের কথা নয়। আপনাদের দোয়া,
আল্লাহর দয়া আমিও অনেক জায়গা পর্যন্ত যাই, আর আমি এটা বড়াই করিনি। আল্লাহকে বলছি যে আল্লাহ যদি এটা আমার ঘামান্ডার কথা হয়, বড়ার কথা হয়, তা আল্লাহ তুই আমাকে ক্ষমা করিস, কারণ বড়াইটা হলো আল্লাহর চাদর। আমি ওই সব জায়গা আপনার দুয়াতে, আমিও দেশে বড় প্রধান বক্তা, আমার নামও লোক আছে, তাই আমি ওরকম জায়গায় আল্লাহ আমাকে নিয়ে গেছে, পৌঁছে দিয়েছে, যেসব জায়গাগুলোতে আমার দাদু পর্যন্ত চোখে দেখে দিয়ে। এগুলো আপনার কি দোয়া আর আল্লাহর একটা দয়া। তাই যার নামগুলো বলা হয়েছিল, মোহাম্মদ সাদ্দাম, আব্দুর রহমান, তারপরে মোহাম্মদ খুশবুর, মোহাম্মদ আবুজার, মোহাম্মদ জাহিদ, জলদি হয়ে হাই বাহির, মোহাম্মদ বারি, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ হজরত আলী, সব তোরা শুনতে পারি? কোন দিকে ছিলি এখানে আলী? মোহাম্মদ শাহাক, মোহাম্মদ শামসুল্লাহ, তারপরে মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন তো দিলে লাগছে নাকি? হ্যাঁ, শাহাবুদ্দিন দিয়েছে। মোহাম্মদ সাহিল, মোহাম্মদ আরজাউল হক। এবার সালফি সাহেব আসা পর্যন্ত আমি স্টেজে ধরে আছি। ও তো তো ভাই, তো যার নামগুলো বলা হলো, হ্যাঁ, হাফিজ জাহাঙ্গীর, আপনারা পাড়ায় পাড়ায় চিনেন, এই গ্রামে ওর শ্বশুর বাড়ি, আর এর বিয়ে শাদী হওয়ার আগে থেকে আমি চিনি, তাকে জানি, হাফিজ জাহাঙ্গীর। এই আওয়াজের একটু বিয়ে, বুঝলেন, বলার আওয়াজ ভালো।